লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি একটি স্বল্প পাঠ্য কিন্তু গভীর অর্থবাহী এক কবিতা। কবিতাটি আমার এবং আপনাদের সামনে জীবন্ত রূপ দিয়ে জাগিয়ে তুলেছে এক বৃহৎ লেখনীর মাধ্যমে কবি সৌমেন মণ্ডল, যিনি বর্তমানে একজন ক্লাস একাদশ শ্রেণীর ছাত্র। কিন্তু তার এই বৃহৎ সৃষ্টিতে তিনি প্রগতিশীল মানুষের পরিচয় দিয়ে গেছেন। আজ তার বৃহৎ সৃষ্টি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। চলুন সৌমেন মণ্ডলের সেই সৃষ্টি আপনাদের সামনে আলোচনার মাধ্যমে তুলে ধরি। তাঁর লেখা অচেনা চিঠির বেতারের সুর। সম্মানিত সৌমেন মণ্ডলের লেখা অচেনা চিঠির বেতারের সুর কবিতাটি আমি পাঠ করতে চলেছি। এই কবিতাটি এক ধরনের অলৌকিক অনুভূতির গল্প, যেখানে একদিন আচমকা এক পুরনো চিঠি এসে পড়ে আর তা পাঠককে ফিরিয়ে দেয় এবং পাঠক ফিরিয়ে নিয়ে যায় অতীতের এক জমিদার প্রাসাদে। ঘন মেঘ, অশান্ত বাতাস আর এক রহস্যময় চিঠি, এই সব কিছু যেন একটা ধূসর ইতিহাসকে নতুন করে জাগিয়ে তোলে। চিঠির প্রেরক বহু বছর আগে পরলোক গমন করা এক ভূস্বামী রায়চন্দ্র, যার চিঠিতে রয়েছে অতীতের সাম্রাজ্য উদ্ধারের হুমকি। কবির ভ্রমণ শুরু হয় সেই পুরনো প্রাসাদের দিকে। সেখানে ধুলো মলিন আসবাবপত্র, বেতারের যন্ত্র আর রবীন্দ্রনাথের কণ্ঠস্বর যেন অতীতের নীরবকে আজও জীবন্ত করে তোলে। চলুন শুনি সেই অচেনা চিঠির কথা, কবি সৌমেন মণ্ডলের এক বৃহৎ সৃষ্টির কথা। আকাশে আজ ঘনিয়েছে মেঘ, অশান্ত বাতাস, আচমকা চিঠি। এবা অতীতকালের মেলবন্ধনের স্মৃতি। এ দেখিয়া চমকিত হইলাম, অঙ্গ প্রত্যঙ্গ স্তব্ধ। শীতল কোমল বায়ু প্রবাহিত হয়। এ ভূস্বামী রায়চন্দ্র জমিদারের চিঠি, অতীতের সাম্রাজ্য উদ্ধারের হুমকি। ব্যক্তি পরলোক গমন হইয়াছে 18 বছর আগে। বিলম্ব নাহি করিয়া সাম্রাজ্য উদ্ধারের পথ ধরিলাম। অতঃপর প্রাসাদের সম্মুখে স্থির হইলাম। জীর্ণ বিচ্ছিন্ন প্রাসাদ, বিলম্ব নাহি করিয়া চৌকাঠ পার হইলাম। চৌকাঠ পার হইয়া চমকিত হইলাম। ধুলে আচ্ছাদিত হইয়াছে যে ছিল হরিত ভূস্বামী রায়চন্দ্র আসবাবপত্র। অতীতের বেতার যন্ত্র, চৌপায়া হুঁকো দেখিয়া বিস্ময় নয়ন। মোর অঙ্গলি দিয়া বেতারের সুইচ টিপিয়া চমকিত হইলাম। আজও বেতারের যন্ত্র স্বচ্ছ। রবি ঠাকুরের কণ্ঠস্বর, ওগো বনমর্মরে নদী নির্ঝরে। কি মধুর সুর লাগে। ফুলের গন্ধ বন্ধুর মতো জড়িয়া ধরিয়াছে গলে। এই ছিল কবি সৌমেন মণ্ডলের এক বৃহৎ সৃষ্টি, যা পৌরাণিক ঘটনাকে আজও তার জীবন্ত লেখনীর স্পর্শে যেন আলোড়ন সৃষ্টি হয়েছে গোটা জগতে। এক নবীন কবির বৃহৎ সৃষ্টি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কবি সৌমেন মণ্ডলের লেখনীর মূল্য লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে দিয়ে যাবেন এবং আমাদের এই শব্দগুচ্ছের যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ।